মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন শুক্রবার, আর এরপরে অর্ক দুদিন ছুটি আছে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিন, দিনটা খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। বাইরের ওয়েদারটা দেখো, আজকে একদম সানি ওয়েদার। আজকে সকালে উঠেই, এখন যেহেতু নতুন এই গাছটা কিনেছি, রোজ আসি দেখতে। সকালে উঠে না গাছটাকে দেখে মনটা খারাপ হয়ে গেল। তোমাদের দেখাই, আমার মনটা খুব খারাপ লাগছে। দেখো এত সুন্দর গাছটার পাতাগুলো কীরকম হয়ে গেছে, নুইয়ে নুইয়ে গেছে। বুঝতে পারছি না, এখনও রোদ পাইনি বলে আমি তো বুঝতে পারলাম না। একটুখানি জলও দিলাম, কিন্তু জলটা তো পুরোই বেরিয়ে গেছে। এত সুন্দর গাছটা যদি খারাপ হয়ে যায় না, তাহলে আমার বিশাল কষ্ট হবে। দেখি রোদ বাড়ার সাথে সাথে যদি গাছটা একটু ভালো হয় তাহলে ঠিক আছে, আর যদি দেখি যে না গাছটা এরকমভাবে শুকিয়ে যাচ্ছে, তাহলে আমি কোথাও একটা যেখানে খুব রোদ আছে সেখানে দিয়ে দেবো। হয়তো ওই আমাদের সামনে যে ফায়ার ব্যালকানিটা আছে ওইখানটাতে গাছটা রেখে দেবো, ওখানে একদম কটকটে রোদ আছে। দেখি কি করি। অর্কর জন্য আজকে তো বললাম ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করবো, তো কিছুই করা নেই। চলো সব কিছু করতে আরম্ভ করে দিই। শুনছিস? বলছি যে কেন আলো চালের ভাত করবো না নর্মাল? হ্যাঁ, আমি খাবো না, আমার কালকে শিক্ষা হয়ে গেছে। চলো অর্কর জন্য একটু আলো চালের ভাত করে দিই। আমার মোটামুটি হয়ে গেছে খাবারের জোগাড়, শুধু পোস্তটা বাটলেই হয়ে যাবে। এই যে এখানে দুটো ডিম সেদ্ধ দিয়েছি অর্কর জন্যে, আমি খাবো না। আর দেখতেই পেলে আলুটা সেদ্ধ করতে গেলাম, আর ভাত মোটামুটি হয়ে গেছে। সকাল থেকে রান্নাঘরে কিছু কাজ করতে গেলে লাইট জ্বালাতে হয়, কারণ এই দিকটা খুললেই এমন হাওয়া আসে। আর দেখো এইটার সামনেই তো এইটা, ওই জন্য চলে যায়, মানে বন্ধ হয়ে যায়। তো যাই হোক, চলো একটু চা বানাই। আজকে অর্ককে বললাম যে আমি তো কফি খাবো না, চা খাবো। দিয়ে ও বললো তাহলে আমিও একটু চা খাবো। তো চলো একটু চা বানাই। আলুটা তো এতক্ষণে সেদ্ধ হয়ে যাওয়ার কথা, থাক হচ্ছে। এটাকে সাইডে ছড়িয়ে দিই বরং, এখন গ্লাভসটা খুঁজে পাচ্ছি না। मगर सच्चे लगते हैं ये नदियाँ, ये रहना और तुम बड़े अच्छे लगते हैं। চা পাতাটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু চা পাতা আর একটা প্যাকেট আছে, ওটা ঢালতে হবে। আমার পুরোনো দিনের হিন্দি গান শুনতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বোধহয় আমার এই অভ্যাসটা এসেছে আমার বাবার থেকে। আমার বাবাও হিন্দি গান পুরোনো দিনের শুনতে খুব ভালোবাসে। অর্ক যদিও খুব একটা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। আর তার মধ্যে এই গানটা আমার খুব পছন্দের, বড়ে আচ্ছা লাগতে হ্যাঁ। তারপরে পল পল দিল কে পাস তুম রহতি হো, তারপরে ফুলো কে রঙ সে। ফুলো কে রঙ সে তো আমার দারুণ লাগে। ফুলো কে রঙ সে দিল কি তুঝকো লিখি এক পাতি, कैसे बताऊं किस किस तरह से तेरे ही सपने लेकर मैं सोया, तेरे ही यादों में जागा, तेरे मैं उलझा जैसे कि माया की धागा, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार, लेना होगा जन्म हमें कई कई बार, इतना मधुर तेरा मेरा प्यार, लेना होगा जन्म हमें कई कई बार। নিজে বানিয়েছি বলে বলছি না, চাটা বেশ ভালো হয়েছে।
আজকে অর্ককে ওটস আর মুসলি দুটো মিশিয়ে দিচ্ছি, আর একটু ড্রাই ফ্রুট তো দিতেই হবে এর সাথে। এটা একদম পেট ভরা একটা মিল, কিছু আর লাগে না। আজকে এত লেট হয়ে গেছে, অর্ককে খেতে দিতে গেছি, দেখো এরকম চারিদিকে ছড়িয়েছি আমি, পরে এগুলো সব পরিষ্কার করব। দেখো অর্ক বাবাকে পুজো দিয়ে দিয়েছে, আর আমি অর্ককে খেতে দিয়ে দিয়েছি আজকে ভাত, আলু সেদ্ধ, এখানে পোস্ত বাটা আছে, ডিম সেদ্ধ আর ঘি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি। আমার বেচারা বরটাকে এরকমভাবে আলু দিয়ে দিলেও মেখে খেয়ে নেয়। কেমন ভালো? হারশালি ফোন করেছিল যে ভাবছি তোমার ঘরে টমেটো আছে, আমি বললাম হ্যাঁ, কটা চাই? বললো দুটোই ছিল আমার ঘরে, ভাগ্যিস ছিল। আর আমার তো লাগবেও না এখন আর আজকে, কারণ আমি তো কিছু রাঁধবও না, তাই না? কালকে হচ্ছে যে দেখা যাবে, কাল তো শনিবার, দুজনে মিলে কিছু একটা করে নেবো পেটের ওপর। পেট ভালো থাকলে তবে। অর্ক বলছিল মাটন খাবি উইকেন্ডে, বললাম বাবা আমার যা পেটের অবস্থা, আগে ঠিক হই তারপর। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এই খাবারটা খুব একটা ভালো নয়, কিন্তু অর্কর খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করছে। অর্ক এমনি সময় হলে বলতো নে খাবি তো একটু খা, কিন্তু এখন আর অর্ক ভয়তে বলবে না, তাই না? কালকের পর ও অমৃত। দেখো এসছে স্ত্রী। ये लो गुड मॉर्निंग। क्या ऑफिस नहीं गया अभी तक? हाँ आज लेट हो गया है उसे। अच्छा চলো টাটা, বাই বাই, সাবধানে যেও। চলো অর্ক বেরিয়ে গেল। আজকে শ্রী এলো, শ্রীকে বললাম যে আজকে তো শ্যাডোর জন্মদিন, দিয়ে বললো যে না আজকে নয় কালকে, তো শ্যাডোর জন্য কিছু একটা কিনতে হবে ওর বার্থডেতে। অনেক দিন আগে থাকতে আমাকে হারশালি বলে রেখেছিলো শ্যাডোর বার্থডে আছে, শ্যাডোর বার্থডে আছে, তো ওর জন্য কিছু একটা কিনতে হবে। দেখি পেট শপে যেতে হবে, এখানে তো কিছু পাবো বলে মনে হচ্ছে না। আর অনলাইনে অর্ডার দেওয়ার হচ্ছে টাইমও ছিল না ও যখন আমার বলেছিল। আজকে আমি বসে বসে অর্ক যাওয়ার পর এডিট করছিলাম, এবার আন্টি চলে এসছে। ও সেই আমার যে বাড়িতে কাজ করতো তাকে ছাড়তে যাবে, ঠিক আছে? তো তাই জন্য অনেক দূর যেতে হবে। চলো আমি ঝটপট এই সামনেটা গুটিয়ে দিই, বাসনগুলো তুলে দিই, নাহলে ও কী করে কাজ করবে। কালকে চালটা নিয়ে এসেছিলাম, চালটা ঢালা হয়নি, চলো চালটা বরং চালের জায়গায় ঢেলে দিই। আন্টি মুছছে এখন, এইখানটা তো এমনি ফাঁকাই আছে, চালটা ঢেলে দিই আর ভাতটা বসিয়ে দেবো আমার জন্য। আজকে আর আমি অর্কর জন্যই শুধু ভাত করেছিলাম, আমি একটুও বেশি করিনি, যা ছিল ওকে চেঁচে পুচে দিয়ে দিয়েছি, কারণ ওই ভাত থাকলেই আমার দেখে মনে হবে বাহ এই ভাতটা তো আছে, খেয়ে নিই। এই যে চালের এগুলোকে কি বলে, কুনকি বলে না? দেখো আমি আইসক্রিম এনেছিলাম, দিয়ে এইটা খুব ভাল লেগেছিলো, দিয়ে ওই জন্য এইটা চালের এইটা করে চাল মেপে নিই, আমার যদিও মাপা না, জাস্ট বার করার জন্য। আর দেখো একটু শুকনো লঙ্কাও রেখেছি যাতে চালে পোকা না পড়ে। ই বাবা সত্যিই তো এখানে শুকনো লঙ্কা রেখেছি, আর ওই আতপ চালটায় রাখলেও তো হতো, তাহলে আর ওই চালটাতেও পোকা পড়তো না। শুকনো লঙ্কা অর্ককে কালকে, গিটটা খুলছে না, ধুর দাঁড়াও দেখি, এমন গিট মেরেছে, আর আমার নখ নেই না। কালকে অর্ককে বলেছিলাম যে একটু শুকনো লঙ্কা নিয়ে যাই, আলু সেদ্ধ দিয়ে তোর খেতে ভাল লাগবে, ও বললো না আর শুকনো লঙ্কা এখন নিতে হবে না, তোর পেট ঠিক হোক তারপরে, দিয়ে শুকনো লঙ্কা আনতেই দিল না। ঘর করা থাকলে একটুখানি কী যা অসুবিধা হতো। অ্যাকচুয়ালি ও আমায় খুব ভালো করে চেনে তো, আমি যা লোভী, হয়তো সত্যি করেই ভাবলাম যে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে খাই, হয়ে গেছে। চলো আজকে আন্টি তাড়াতাড়ি চলে এসেছিলো, ওই জন্য কিছু খাওয়া হয়নি। চলো আন্টি গেল, এবার একটু মুড়ি খাই। আলু সেদ্ধ নিয়েছি একটা ভাতের থেকে, আর একটা লঙ্কা। কি ভালো খেলাম আলু সেদ্ধ দিয়ে মুড়িটা, খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল। কাল থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম না, দিয়ে আজকে ভাতটা চাপিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে। দেখো ভাতটা কিরম হয়েছে, ভাতটা কিরম হয়েছে বুঝতে পারছো, কিরম গন্ধও ছাড়ছে একটা। ওই জন্য আমি ভয়তে আর খাচ্ছি না, কারণ পেটের যা অবস্থা। কেন যে হলো, চালটা ভেজানো ছিল বলে হলো নাকি কে জানে। আবার নতুন করে চালে জল দিলাম, এবার একটুখানি বসাই। অন্য সময় হলে হয়তো আমি এই ভাতটা খেয়ে নিতাম, আমার খাবার নষ্ট করতে একদম ভালো লাগে না, কিন্তু কি করি এবার, ওই খাবারটা আমি কী যে করবো, ভাবছি কিছু একটা মেখে ঝুঁকে ওটা হচ্ছে যে নিচে গিয়ে কুকুরগুলোকে দিয়ে দেবো, খেয়ে নেবে। তাহলে কি বলবো বলো, এরকম আমার ভালো লাগে না,
কিন্তু কিছু করার নেই। পুরো ভাতটা দেখতে পাচ্ছি কিরকম হয়েছে, এটা দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। ভাল লাগছে না একদম। ধুর, এরকম আমার সাথেই হয় নাকি? ভাতটা যতক্ষণ ফুটছে ততক্ষণ গাছগুলোকে জল দিয়ে দিই। যা রোদ, বেচারা গাছগুলো রোদের চোটে অবস্থা খারাপ। আজকেই এটাকে টপটাকে ঘুরিয়ে দেবো, দুদিন ধরে বলছি আর ঘোরাচ্ছি না। কি সুন্দর মাছ ভাজার গন্ধ আসছে কোত্থেকে। যখন আমার পেট খারাপ তখনই আমি এই সমস্ত গন্ধ বেশি পাই। আজকে সামনে বাড়ির ওদের বাড়ি থেকে ভালো গন্ধ বেরোয় তো, সেই দিদাটা বেরিয়েছিল যে বলছে আমাদের বাড়িতে মেহমান এসছে। উফ, কি ভালো গন্ধ খাবারের। ওরা আসার পর থেকে অনেকবার আমাদেরকে ডেকেছিল ওদের বাড়িতে, কিন্তু এখন যদি বলি আপনাদের ঘর থেকে খুব ভালো খাবারের গন্ধ বেরোয় তাহলে বলবে যে চলে এসো, কিন্তু আমাদের তো যাওয়া হয় না। অর্কটা এমনিতে কারুর বাড়ি খুব একটা যেতে পছন্দ করে না। এই যে কালকে স্প্রে বটলটা কিনবো ভেবেছিলাম, ঠিক ভুলে গেছি, মনেই ছিল না। তারপরে ওখানে গিটার ক্লাসে এখানে ওখানে গিয়ে তারপরে আর কিছু কেনাও হয়নি। দেখো সকালবেলা তোমাদের দেখালাম না গাছটা কিরকম হয়ে গেছে, এখন দেখো গাছটা রোদ পেয়ে আবার কি সুন্দর হয়ে গেছে। শুধু এই ফুলগুলো পড়েছে কারণ ফুল তো এবার ঝরবেই। এক গাছ ফুল হয়েছিল, এবারে দেখো সুন্দর সতেজ হয়ে গেছে। এটা দেখে মনটা খুশি হয়ে গেল। চলো, এক বোতল জল ভরে নিয়েছি, এবার এই একটা গোটা ওআরএস দিয়ে এটা খাবো আজকে সারাদিন। আজকে আর যতই আজে বাজে খেতে ইচ্ছা হোক আমি খাবো না, ভেবেই নিয়েছি। কালকে ডিম ভাজা খেয়ে আমি খুব ভুগেছি। ওআরএসটা খেলে আর দুটো দিন যদি একটুখানি ঠিকঠাকভাবে চলি তাহলেই পেটটা ঠিক হয়ে যাবে, কিন্তু মাঝে ওই সব করলে হবে না। কালকে দাঁড়াও বলছি, কালকে সারা দিন পর 12টা সাড়ে 12টার সময় সৌরভ বাড়ি এসছে, দিয়ে আমাকে মেসেজ করেছে, কিরে তোর শরীর কেমন আছে। আমি বলছি বাবা তুই এতক্ষণে বাড়ি এসে তারপরে আবার আমায় মেসেজ করেছিস যে আমার শরীর কেমন আছে জানতে। দিয়ে হচ্ছে শালি বলে কথা। বেসিক্যালি সত্যি করে আমার তো নিজের কোনো হচ্ছে যে বোন নেই, ঠিক আছে। তৃষাকে না আমি সত্যি নিজের বোনের মতো ভাবি। আমাদের রিলেশনটা এমন যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, যেটা বন্ধু আর বন্ধুর থেকে অনেক বেশি, ঠিক আছে। তো যাই হোক, আমার এত ভালো লাগলো। চলো আমি একটু হারশালিদের বাড়ি থেকে আজকে ঘুরে আসি। স্ত্রীকে সকালেই বলেছিলাম যে যাব, হারশালি মেসেজ করেছিল। আর দেখো ভেতরে গেঞ্জি প্যান্টই পরেছি, তার উপরে হাউস কোট পরে চললাম। কেউ যেন বাবা লিফটে না থাকে এখন। আমি যা অসাধারণ ড্রেস পরেছি, থ্যাংক গড। কিছু বোঝা যাচ্ছে না বলো, গেঞ্জি প্যান্টের ওপর পরেছি বলে বোঝা যাচ্ছে? খুব একটা বোঝা যাচ্ছে না। मेरे लिए दरवाजा खुला ही है, खोलो। अरे क्या हुआ है बताती हूँ ना। बाऊ बाऊ पूछ देखो कैसे हिला रहा है। आज शैडो ने मुझे चाट भी दिया। দেখো আমি বাড়ি এসে চান করে নিয়েছি, এরপরে দুটো খেতে পেলে ভালো হয় আর কি। মানে চান টান করে এই যে তোয়ালেগুলো মেলে দিই, দিয়ে দুটো খেয়ে নেবো। দেখো একটা বাটির মধ্যে ভাত, আলু সেদ্ধ আর পোস্তটা নিয়ে নিয়েছি, মেখে চটকে এবার খেয়ে নেবো। আজকে কি প্রচণ্ড খিদে পেয়েছিল ওদের বাড়ি। আমি বলছিলাম যে আমার খিদে খিদে পাচ্ছে, ও জানে যে আমার মানে খিদে পেলে হাত পা কাঁপে। বলছিল তুমি তো বাড়ি গিয়ে চান করবে, দিয়ে আমায় দুটো চকলেট দিল, একটু চকলেট খেলাম, দিয়ে এসে চান টান করে ভাতটা খেয়ে কি শান্তি হলো। খুব খিদে পেয়েছিল, খেয়ে দিয়ে মনে হচ্ছিল কিছু একটু ভালো খাই, দিয়ে অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছি দেখাই। তোমরা ভাববে এই কালকে ভুগেছে, এতদিন ধরে ভুগছে, তবুও এর হচ্ছে যে নোলা একদম শক করে। কিন্তু দাঁড়াও দেখাই। আমার বাবা বলতো পেট খারাপ হলে নাকি গরম রসগোল্লা খেলে ভালো, ওই জন্য দেখো রসগোল্লা অর্ডার দিয়েছি। উফ, খুব ভালো কিছু খেতে ইচ্ছা করছিল, দিয়ে দেখলাম যে যেটা খেলে কিছু হবেও না এরকম কিছু খাই, দিয়ে রসগোল্লা অর্ডার দিলাম। যদিও আমার ঠান্ডা রসগোল্লা খেতেই বেশি ভাল লাগে, আমি কখনো গরম করে খাই না, সবাই খেলেও। কিন্তু গরম রসগোল্লা যেহেতু পেটের পক্ষে ভালো, যেন গরমই করে খাই একটু। দেখো সুন্দর গরম হয়ে গেছে রসগোল্লাটা, চলো এবার খাই। খুব গরম হয়ে গেছে 1 মিনিটেই, ওই তো খেতেই পাচ্ছি না।
গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠেছি একটু আগে, আর আমার বর চলে এসেছে অফিস থেকে। এসে বললো যে একটুখানি শুই, আমাকে কিছুক্ষণ পরে ডেকে দিবি। হয়তো খুব ক্লান্ত হয়ে গেছে, আজকে অফিসে হয়তো বেশিই কাজ ছিল। তো যাই হোক, চলো ঘুম থেকে উঠে পড়েছি এখন, একটুখানি ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিই এবার, আর তারপরে দেখি তাকে ওঠাবো। দেখো বাবাকে ভালো করে সন্ধে দিয়ে দিলাম। এই দুদিন শরীরটা খারাপ ছিল বলে অর্কই সন্ধে দিচ্ছিল। অনেক দিন পর বাবাকে ভালো করে সন্ধে দিলাম, মনটা বেশ ভাল লাগছে। অনেক দিন ঘরে একটু ধুনো দেওয়া হয়নি। আগে মা ঘরে ধুনো দিলে আমি চেঁচাতাম, কিন্তু এখন ঘরে ধুনো দিলে বেশ ভাল লাগে, একটা সুন্দর গন্ধ ছাড়ে। আমার বরটা একটুখানি ধোঁয়াতে পছন্দ করে না, তো দেখো আজকে এইটা আছে ধুনো বলতে, এখানে তো আর ওই ধুনো নয়, এই যে এই ধুনোগুলো একটুখানি দিয়ে দিই। একটা প্লেট নিয়ে এসেছি, এবার এটাকে চালাবো। কতদিন পর এই ধূপটা জ্বালালাম, একটুখানি হাওয়ার নিচে ধরতে হবে যাতে ভালো করে জ্বলে যায়। অর্ক দেখেই এত বিরক্ত হবে আমি জানি, বাট কি আর করা যাবে, মাঝে মাঝে একটু ধুনো দেওয়া ভালো ঘরেতে। আমার বর খুশি হয়ে গেছে আমি চারিদিকে ধুনো দিয়েছি বলে, বলো খুব খুশি হয়েছে তো? জানি তো তোমার ভালো লাগবে বলেই তো দিলাম, আমি জানি তো তুই এসব পছন্দ করিস ধুনোর গন্ধ। শুনছিস, আমাদের একটু বেরোতে হবে, আমরা যাব পেট শপে, শ্যাডোর গিফট নেবো, হ্যান্ড ওয়াশ কিনতে হবে। কালকে আছে তো, আজকে কিনে রাখবো তো, একটু চা খাবো বাইরে গিয়ে, চ একটু বেরোই। হে সখা মম হৃদয়ে রহ, নাথ তুমি হাসি দাহ আমার জীবন। সকালবেলা আমি 1 মিনিট গরম করে খেয়ে আমার মুখ জ্বলে যাচ্ছিল, তো ওকে হাফ মিনিটই ঠিক আছে। থাক বাবা, এর থেকে বেশি গরম করে লাভ নেই। কই রে, এই নে দেখ কি ভালো খাবার। জানলাটা খুলে দে, জানলাটা খুলে দে। কেন? এত ধুনো। তো তোর তো ভালো লাগছে বললি এই মাত্র, যে তোর নাকি খুবই ভালো লাগছে বললি। মিঠাস থেকে আনিয়েছি, ভালো তো রসগোল্লাটা, আরেকটু কি গরম করলে হতো? চামচটা ধর, মাইক্রোওভেনে চামচটা তো দিতে পারবো না, আমি ইচ্ছা করে কম করলাম, তুই না হলে আহা উহু করতিস। চলো রেডি হয়ে গেছি আমরা দুজন, অর্ক তো লিফটে উঠেও পড়লো, বাবা আসছি, চলো তাড়াতাড়ি যাই। দেখো আমরা পেট শপে চলে এসেছি, দেখি শ্যাডোর জন্য কিছু একটা নেবো, কিন্তু আদৌ এখানে পাবো কিনা জানি না, দেখা যাক। দেখো এইটা নিলাম, এটা ক্যানাইন চিউ, আর ওইখানে কী সব ছিল, কিন্তু এগুলো নিয়ে লাভ নেই, ওর কাছে এগুলো আছে, আর মোস্ট অফ দ্য টাইম ও খেলে না। ভালোই হয়েছে বল, পুরো হাড্ডির মতো দেখতে। চলো আমরা ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। আমি তো জুতো কিনতে গেছিলাম, কিন্তু জুতোর দোকান বন্ধ হয়ে গেছিলো, ওই জন্য আর জুতো কেনা হলো না আজকে, দেখি কালকে কিনবো। চলো উপরে যাওয়া যাক। দেখো বাড়ি এসে হাত পা ধুয়ে নিয়েছি, আর মা বলে যে পেটের অস্বস্তি হলে একটুখানি লেবু দিয়ে নুন দিয়ে জল খেতে, তাহলে নাকি ভালো হয়, তো ওই জন্য চলো একটুখানি জলটা গরম করি। দেখো জল গরম হয়ে গেছে,
এর মধ্যে একটা লেবু দিয়ে দিই। পেটটা সকাল থেকে একটা অস্বস্তি আছে, এখনো পর্যন্ত সেই অস্বস্তিটা যাচ্ছে না। ওই জন্য ভাবলাম যে একটুখানি মা যা বলে করে দেখি, মানে নাহলে মা বললে তো মনে হয় ধুর, আমার মা যেরকম সবেতেই বলে লেবু খাওয়া ভালো, ওই জন্য আমি মোস্টলি ভাবি ধুর মা কী যে বলে, মা সর্দি হলেও বলে লেবু খাওয়া ভালো, ঠিক আছে এই রকম মা বলে। বাট এটা মনে হলো সত্যিই ভালো, কারণ সকাল থেকে আমি লেবু খাই তো, তাহলে আমার একটুখানি বেটার লাগে, কিন্তু আমি সকাল থেকে লেবু খাইনি, ওই জন্য খাচ্ছি। একটু ব্ল্যাক সল্ট আছে ঘরে, এটা দিয়ে দেবো, বাস একটু বেশিই পড়ে গেল। বাহ, মন্দ না খেতে, ভালোই খেতে। বিশাল না? তুই এবার একটুখানি এদিকে ঘুরে টিভিটা চালা, পিআই মিনাটা দেখি আমরা। আর অনেক গেম খেলেছিস, বেরোলাম কত কিছু জিনিস ভেবে বেরোই, মনে থাকে না। হ্যান্ড ওয়াশ, তবুও হ্যান্ড ওয়াশ এনেছি কালকে একটা পাউচ। তারপরে তোর ঠাকুরের ধূপটা। মায়ের কথা অনুযায়ী একটু লেবু নুন জলটা খেয়ে মাথাটা হালকা ছেড়েছে, খুব বেশি ছাড়েনি, এটা পেট থেকেই হচ্ছে আমি বুঝতে পারছি। যাই হোক চলো রাত্রিবেলা ডিনারটা করে নিই। দেখো আজকে ডিনারে আছে মুড়ি, একটু তেল আর এই যে একটু নুন, বাস জল দিয়ে মেখে খেয়ে নেবো। দেখো আমার বর একটু চা করে এনে দিয়েছে, চাটা দারুণ বানিয়েছে, খুব ভালো, আমার থেকে অনেক ভালো। ওষুধ খেতে গিয়ে দেখছি যে ওষুধটা গাড়িতেই ফেলে এসেছি, সেই কালকে কিনেছি, আজকেও দেখলাম গাড়িতে এখন উঠলাম, বাট আনতে ভুলে গেছি। চলো একবার নিচে আই, ওই জন্য হাউস কোটটাও গলিয়েছি। র্যানট্যাকটা আছে তো, একটু র্যানট্যাক খাবো, ওই জন্য নিচে যেতে বাধ্য হচ্ছি। জল মুড়ি খেয়েও আমার র্যানট্যাক খেতে হচ্ছে, তাহলে ভাবো আমার কি অবস্থা পেটটার। আর পাটারও যন্ত্রণা করছে, অ্যাসিডিটি হয়ে গেছে বোধহয়, পাগুলো প্রচন্ড যন্ত্রণা করছে। লাইটটা জ্বালাই, চোখে দেখতে পাবো না। এই যে ইয়াকুল্টগুলো গরম হয়ে গেছে, এই যে র্যানট্যাকও আছে এর মধ্যে। চলো ডান। রাত্রিবেলাতেও ওয়েদারটা খুব একটা কিন্তু ঠান্ডা হয়নি, বাইরে ওয়েদারটা বেশ এখনো গরম গরমই আছে। আমাদের যে আগে নাইট গার্ডটা ছিল সেই সামনেটায় বসে থাকতো চেয়ার নিয়ে, বাট আজকে যে মানে এখন যে আছে সে তাকে দেখতে পাচ্ছি না, সে হয়তো কেবিনের ভেতর ঘুমিয়ে পড়েছে। না গেট তো খোলা আছে, গেট খোলা আছে। এখানে 12:30 মানে এমন কিছু রাত না, এই বিল্ডিংয়ে সব মোটামুটি জেগে, অন্ধকার হয়ে গেলেও লোকজন বাইরে আছে দেখতে পাচ্ছি। দরজাটা খোলাই আছে, অর্ক বন্ধ করেনি, মোবাইল ঘাটছেন তিনি, নিয়ে এসছি আমি। আর এই দেখো আজকে ওই প্লেটটার ওপরে রেখেছিলাম ধুনো ধূপটা, কীরকম প্লেটটার ওপরে রেখেছি তবুও কীরকম টেবিল ম্যাটটা পুরো জ্বলে গেছে। অ্যাকচুয়ালি ঠাকুর বলছে এবার তুই এটা পাল্টা, অনেক দিন হলো। যেদিন জুতো কিনতে যাবো আবার নেক্সট, সেদিন এরকম একটা টেবিল ক্লথ কিনে আনতে হবে। অনেক কিছুই তো মনে করে যাই বাড়ি থেকে, কিন্তু তারপরে সব ভুলে যাই। পিআই মিনা বলে যেটা দেখছিলাম সিরিজটা, প্রথম থেকে তো খুব ভালো লাগছিল, বাট লাস্টে এন্ডিংটাই অতীব জঘন্য। যাই হোক ছাড়ো সেই সমস্ত কথা, চলো এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখে আর দেখতে পাচ্ছি না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।